তার মনে আমি মায়া মমতার ছবি উপলব্ধি করতে পেরেছি। সে নুরুন্নেসাকে খুব পছন্দ করে, ওকে সে ভালোবাসে, তার প্রতি সে দুর্বল হয়। কোনো কিন্তু নয়। আমি আগামীকালই তাদের নিকাহ দিতে চাই। শোনো, সবাই শোনো, একটা খুশির খবর আছে। খুশির সংবাদ? নিশ্চয়ই রাজ্যের কোনো সুসংবাদ হবে। তাহলে নিশ্চয়ই কোনো হাতি বাচ্চা প্রসব করেছে। আরে ধ্যাত, তোমাদের কারো কথাই ঠিক না। তাহলে কি এমন সংবাদ যে তোমাকে তোষামোদি করতে হচ্ছে শোনার জন্য? যে সংবাদ নিয়ে এসেছি তোষামোদি করলেও পূর্ণ হবে না। ভাইজানের নিকাহ হতে চলেছে। বলো না, কার সঙ্গে নিকাহ হতে চলেছে? কোন রাজ্যের রাজকন্যা? সেই রাজকন্যাটি হচ্ছে আমারই মামাতো বোন নুরুন্নেসা। দাউদ খানের হাত মজবুত হচ্ছে। ওদিকে আবার জমিদাররা একত্রিত হতে শুরু করেছে। যে কোনো সময় তারা দাউদ খানের সঙ্গে মিল হতে পারে। ওরা যত বৈঠকি করুক না কেন, তাতে কোনো সুফল বয়ে আনবে না। তার আগেই আমি মুঘল সুবেদার বাহাউদ্দিন খানের সঙ্গে আঘাত করে দাউদ খানের উপর হামলা চালাবো। হামলা হামলা হামলা, উফ, আল্লাহই জানে, না জানি কোন ফাঁদে পড়তে হয়। যদি কোনোভাবে দাউদ খানের কাছে সব ফাঁস হয়ে যায়, তাহলে আপনাকে তো কতল করবেই, সঙ্গে আমাকেও। ভয় পেও না বাচ্চা। দাউদ খান কিছু বুঝে ওঠার আগেই আমরা আমাদের স্বার্থ হাসিল করব। আমি হব বঙ্গের সুলতান, আর তুমি হবে বিহারের শাসনকর্তা। যা করার দ্রুত করুন। একটু সবুর করো।
সময় ঘনিয়ে এসেছে, এখন শুধু সময়ের ব্যাপার। আপনার কথা আমি সবই শুনলাম। আপনার কথা সায়েন্সের কাছে আমি পেশ করব, দরখাস্ত করব। বঙ্গ বিজয়ের পর উনি যেন বঙ্গের শাসনভারের দায়িত্ব আপনাকেই প্রদান করেন। শুক্রিয়া আমার প্রিয় বাহাউদ্দিন খান সাহেব, আসলে আপনার বুদ্ধি আছে। আপনাদের বুদ্ধি আছে বলেই মোগল সম্রাট পুরো ভারতবর্ষ শাসন করছেন। আপনি ঠিকই বলেছেন গুজার খান। মুঘল সালতানাতে যদি আপনার মতো একটি লোক থাকতো, তাহলে বাদশাহ আকবরের পতন অবশ্যই ঘটত। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনার মতো লোক মুঘল সালতানাতের জন্য পয়দা করেন। কিন্তু আপনি তো দাউদ খানের খুব কাছের লোক, হঠাৎ এমন কুবুদ্ধি মাথায় এলো কি করে? যাক, সেসব কথা, ফিরে আসি আপনার কথায়। আপনি কোনো চিন্তা করবেন না, মুঘল সালতানাতের স্বার্থে যে কোনো কাজ আমি করতে রাজি আছি। আপনি আপনার মতো করে এগিয়ে যান, বাকিটা আমি দেখছি। খোদা হাফেজ। হুজুর, গুজর খানের কথায় আমি একটা প্রতারণার গন্ধ পাচ্ছি। আলাম্পানা কোথায়? কিছু লাগবে বেগম সাহেবা? তোমরা সব সরে যাও। মানুরুন্নেসা, বাহ, কি সুন্দর, মাশাআল্লাহ। যেন চাঁদের আলো এসে ঘরকে আলোকিত করেছে। খোদা তোমাদের সহি সালামতে রাখুন। মা, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই মা। দায়িত্ব? হ্যাঁ, দায়িত্ব। আর আমার মন বলছি তুমি তা পারবে। আপনি বলুন আম্মাজান, আপনার দেয়া দায়িত্ব অবশ্যই আমি পালন করব। আপনি বলুন। তোমার শ্বশুর আব্বাজান সম্রাট আকবরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন। তাঁর আমলে রাজ্যের ভাবমূর্তি বিনষ্ট হয়নি। রাজ্যের প্রজাদের মনে শান্তি বিরাজ করেছিল। কিন্তু দাউদ সিংহাসনে আরোহণ করে সম্রাট আকবরের বিরুদ্ধাচরণ করেছে। এতে করে বঙ্গের যেমন শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, তেমনি কররানী বংশের পতন হতে পারে। আমরা তাকে বুঝিয়েছি, নিষেধ করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আমার বিশ্বাস তুমি পারবে তাকে বোঝাতে। তাকে তুমি বোঝাও, সে যেন নিজেকে সংশোধন করে মুঘল সম্রাটের আনুগত্য স্বীকার করে। আপনি ভাববেন না আম্মাজান, আমি আমার চেষ্টার ত্রুটি করব না। আল্লাহ তোমার সহায় হন। খোদা হাফেজ। খোদা হাফেজ।
ওইখানটা একটা বাগান করলে ভালো হতো, তাই না? আলাম্পনাকে বললেই হয়। ওই যে আলম্পনা আসছে। হস্তি রয়েছে প্রায় ৩০০টি, অশ্ব হবে প্রায় ৬০০টি, তীরন্দাজ বাহিনী রয়েছে ২,০০০ আর সৈন্যবাহিনী ২৫,০০০। মুঘলদের সঙ্গে মোকাবেলা করার মতো যথেষ্ট, আর জয় আমাদের নিশ্চিত। আপনি নির্ভয়ে এগিয়ে যেতে পারেন আলম্পনা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন কুতলু খান লোহানী। আলম্পনা, আপনার পিতার আমলে উত্তর ভারতে একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল। কুচ সীমান্ত হতে উড়িষ্যার পুরী এবং সোনা হতে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত ছিল। সেখানকার প্রজারা কররানী বংশকে খুব সম্মান করে, এমনকি তারা আপনার সিংহাসন আরোহণকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি সবাই আপনাকে সমর্থন করেছে। জি আলম্পনা, উনি ঠিকই বলেছেন। আপনি উত্তর ভারতের দিকে তাশরিফ রাখুন। আমি একটু একা থাকতে চাই। জি আলম্পনা, জি। আলম্পনা, আপনি? আমি ভীষণ ভয় পেয়েছি। কেন? এই যে আপনি হঠাৎ করে আমার কাছে এসেছেন। আমি থাকতে তোমার কিসের ভয়? কোনো ভয় নেই। কিন্তু আপনি যখন আমার কাছে থাকবেন না, তখন আমার কি হবে? কে বলেছে আমি তোমার কাছ থেকে দূরে থাকবো? আমার মন বলছে। তোমার মন আর কি বলে? অনেক কিছু। সে অনেক কিছুই আমি জানতে চাই। কি হলো, বলো। না মানে, ওইখানটা একটা বাগান হলে ভালো হতো। এইটুকু বলতে এত সময় লেগেছে? ঠিক আছে, তুমি যখন বলেছো হয়ে যাবে। আর কিছু? না মানে, আরেকটি কথা বলতে চাই। বলো। তার আগে আপনি কথা দিন, রাখবেন? কথা দিচ্ছি। আপনি মুঘল সম্রাট আকবরের অধীনস্থ মেনে নিয়ে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। এইসব কথা তোমাকে কে শিখিয়েছে?
আপনি কি আমার উপর রাগ করেছেন? আপনি আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো আপনার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করব না। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। খোশ আহমেদ, আপনারা এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আসার উদ্দেশ্য এবং কারণ পেশ করতে পারেন। আলম্পনা, প্রথমে আমরা আপনার সিংহাসনে আরোহণ করাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনার উদ্যম ও সাহসিকতাকে গভীরভাবে শ্রদ্ধা করছি। আপনার আদেশ ও নির্দেশ আমরা মঞ্জুর করছি। আলম্পনা, জরুরি কিছু বলার জন্য আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি। বলুন। আলম্পনা, বঙ্গেতে এখনো অনেক জমিদার রয়েছে। দাউদ মোগলদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অনেক পথ পেরিয়ে গেছে। জানতে চাইছেন আমি তার জারিকৃত বিদ্যা এবং কাজ গ্রহণ করছি কি না। না, সে সুযোগ দাউদ খান নিতে পারবে না।